ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতে যাচ্ছেন, যাওয়ার পথে ওনার শরীরের মধ্যে একটা ঘরের নালা থেকে উপরে, ঘরের ছাদ, তখন তো ছাদ ছিল, ছাদের উপর থেকে ছাগল জবে করছে, ছাগলের রক্তের ফোঁটা ওনার কাপড়ের মধ্যে পড়ছে। তো উনি কী করছেন, ঘরের মধ্যে গেলেন, গিয়ে ওই কাপড়টা ধুইছেন, ধুইয়ে এটা আবার ভালো করে শুকিয়ে আবার মসজিদের মধ্যে আসছেন। এখন সবাই জিজ্ঞেস করে দেয় দেরি হলো কেন, তো উনি এই ঘটনা বলছেন। আর এখন তো আমাদের ঘরের কাপড়ের অভাব না একটা, কিন্তু তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক জোড়া কাপড় ছাড়া ছিল না। উনি সেটা ধুইয়ে পরিষ্কার করে এটা আবার গায়ে দিয়ে আবার আসলেন। আসার পর যখন সবাই জিজ্ঞেস করছেন, উনি হুকুম দিলেন এই যে মসজিদের আসার সময় তোমাদের ঘরের যেই ছাদের নালাগুলা, সেগুলো রাস্তা থেকে তোমরা সবাই ঘুরিয়ে দেবে, রাস্তা থেকে সবাই সেগুলো কী করবে, চেঞ্জ করে দেবে। কথাটা ভালো না? রাস্তার দিকে নালা দিয়া ছাদের পানি পড়ে, এই জিনিসটা ভালো না। ওমর রাদিয়াল্লাহুর কথা শুনে সবাই সেটা চেঞ্জ করে দিলেন। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের জুমার মধ্যে, হে আমিরুল মুমিনিন, আপনি তো বলেছেন ঘরের নালাটা চেঞ্জ করতে, আমি চেঞ্জ করে দিয়েছি, কিন্তু হে আমিরুল মুমিনিন, আপনি কি জানেন ওই যেই নালাটা আপনি আমার ঘরের ছাদ থেকে চেঞ্জ করতে বলেছেন, সেই নালাটা আমার নবী নিজের হাতে লাগিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা যখন শুনছেন ওমর রাদিয়াল্লাহু সাথে সাথে কেঁদে দিলেন যে হে আব্বাস, তুমি এটা কি বললে? আমার নবী যেটা নিজ হাতে লাগিয়েছে সেটা কখনো আমি চেঞ্জ করতে পারবো না, সেটার ব্যাপারে আমি কোনোদিনও বলবো না সেটা পরিবর্তন করে, সেটা যেখানে আছে তুমি আবার সেখানেই লাগিয়ে দিবে। তা আমার নবীর সুন্নত সাহাবায়ে কেরাম এভাবেই জিন্দা করেছেন। আমার নবীর সাথে যার সম্পর্ক তার প্রতি এভাবে তারা মহব্বত দেখিয়েছেন। আমার নবীর সাথে ইমাম হোসেনের মহব্বত, তার প্রতি আমাদের মহব্বত থাকতে হবে। তা আমার নবীর যুগের মধ্যে মসজিদের মধ্যে মোকাব্বের হতো, ইমামের পিছনে মোকাব্বের হতো, এটা একটা বড় সুন্নত। কাবাগরের মধ্যে সাউন্ড সিস্টেম আছে, এমন কোনো জায়গায় সাউন্ড পৌঁছে না, কিন্তু এরপরও মোকাব্বেরটা, এটা হলো সুন্নত। এই সুন্নতটা আমাদের মসজিদ সমূহ থেকে উঠে গেছে। আমরা যুক্তি দিই যে লাউড স্পিকার আছে, আবার মোকাব্বেরের দরকার কি? মোকাব্বেরের দরকার এই জন্য এটা হলো আমার নবীর সুন্নত। মানুষের কাছে সাউন্ড তো পৌঁছতেছে, কিন্তু মোকাব্বের উনি দরকার আস্তে আস্তে হলেও বলবে। আমি সেজন্য আজকে থেকে আমি অনুরোধ করবো আমার মসজিদের মুয়াজ্জিন, আপনি আমার পিছনে এই সুন্নতটা জাগ্রত করেন। আরেকটা সুন্নত হলো, আমরা যখন মুর্দাকে গোসল দিয়ে, মুর্দা গোসল দেওয়ার সময় আমাদের এখন তো অনেক সাবানের ব্যবস্থা আছে, কিন্তু আমার নবীর যুগ থেকে ওই পানির মধ্যে বরই পাতা দেওয়া হয়। বরই পাতা দেওয়া এটা একটা সুন্নত। বরই পাতা আবার ধুলাবালি যুক্ত বরই পাতা দিবেন না, বরই পাতার মধ্যে একটা কি আছে, সাবানের একটা সেরকম কেমিক্যাল আছে, সেটা তখন ব্যবহার হতো, সেটা ময়লাকে দূর করে দেয়। সে বরই পাতা ওই গরম পানির মধ্যে দিয়া, এটা হলো আমার নবীর সুন্নত। সেই সুন্নতগুলো আমাদের ধরে রাখতে হবে। এরকম অনেক সুন্নত আছে যা আমাদের আধুনিকতার নামে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। সেই সুন্নতগুলো যাতে আমাদের সমাজ থেকে উঠে না যায়, আমরা আজকে থেকে শুরু করি সুন্নতকে জীবিত করার। আমাদের মসজিদে আজকে থেকে ইনশাল্লাহ জুমার নামাজে, 5 ওয়াক্ত নামাজ যদি নাও করেন, জুমার নামাজে অন্তত, ঈদের নামাজে অন্তত আমরা মোকাব্বের সিস্টেমটা চালু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং তাদেরকে ভালোবাসা, এটা যে ঈমান, সেটা আমাদেরকে অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।